ঠিকাদারি সংক্রান্ত বিষয় নিয়ে পাথারকান্দির কংগ্রেস নেতা প্রতাপ সিনহার বিরুদ্ধে মুখ খুললেন এক ভুক্তভোগী। ঠিকাদারি সংক্রান্ত বিষয় নিয়ে অবশেষে সামাজিক মাধ্যমের কাছে পাথারকান্দির কংগ্রেস নেতা তথা প্রতিষ্ঠিত ঠিকাদার প্রতাপ সিনহার বিরুদ্ধে মুখ খুলেন স্থানীয় আর এক ভুক্তভোগী ঠিকাদার। এ ব্যাপারে তিনি নিজের নানা সমস্যার সাতকাহন তুলে ধরার পাশাপাশি বিষয়টি নিয়ে আগামী 2রা ডিসেম্বর শ্রীভূমি জেলা কংগ্রেস অফিসের সামনে এক বিরাট প্রতিবাদী মিছিলের আয়োজন করবেন বলেও হুঁশিয়ারি দেন। এদিকে এ বিষয়ে অভিযুক্ত প্রতাপ বাবুর কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। 2022 হেলথ ডিপার্টমেন্টর কয়েকটা কাজ রিপেয়ারিংর বাইর হয়েছিল, তখন আমিও টেন্ডার মারছিলাম। গ্রুপ নম্বর 22 আছে, তো আমি বিলও মারছি 12%, তাই 14% মারিয়া তাই ওয়ার্ক অর্ডার পাইছেন। পাওয়ার পরে তাই আমারে ফোন যুগে কইছেন, ছোটো ভাই আমার বাসায় আইও। তারপরে আমি তার বাসা গেছি, যাওয়ার পরে তাই আমার কইলা তার কাজ খুব বেশি আছে, তুমি ওটা করি লাও, আমার একটা পয়সা দিলেই ভাই। তখন এগ্রিমেন্টের মাধ্যমে এবং চেকও দিছেন তাই কাজের একটা অ্যামাউন্ট করিয়া। এরপরে কাজটাই আমি উঠাইছি, যেটা ভ্যালু হইল গিয়া 44 লক্ষ আসলো কাজের রেট। আমারে দরিয়া দিছেন তাই 31,50,000। পরে আমি কাজটাই উঠাইছি, উঠানির পরে বিলও ঢুকাইছি অফিসে গিয়া। ঢুকানির পরে তার কাছে গেছি, দাদা আমি চেকটা লাগাইতাম নি। তাই এক সপ্তাহ তামার লাগি। তো আমি এক সপ্তাহ অপেক্ষা করিয়া তাহলে আবার ফোন দিছি, কোনো আমারে রিপ্লাই দিছই না। এরপরে আমি বহুত দিন অপেক্ষা করিয়া আমি চেকটা লাগাইছি। লাগানোর পরে চেক বাউন্স হয়েছে। চেক বাউন্স হওয়ার পরে আমি এগ্রিমেন্ট এবং চেক নিয়া আমি কোর্টের দ্বারস্থ হয়েছি। আমি আইনের প্রতি আস্থা আছে, আমার আইনের প্রতি আস্থা থাকার কারণে আমি কোর্টের দ্বারস্থ হয়েছি। এরপরে কোর্ট কেস করলাম খেনে তাই আমার হোয়াটসঅ্যাপও দিছেন, ও চেক দেখুন যেন ও দেখুন যে আমার প্রাণনাশের হুমকি দিছেন। হায়াত শেষ হয়ে গেছে, বেশি দিন দুনিয়ায় থাকতাম না, লোয়ার কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট 70 বছর কেসটা খেলাইতে লাগবো, এরকম বড় বড় তাই আমারে হুমকি দামকি দিছেন। আমি তাই খুব ইজ্জত দিই, আমার দাদার সমান তাই। এরপরেও তাই আমি ছোটো ভাই হিসাবে আমার লগে এইরকম ব্যবহার করছেন। এরপরে আমি গেছি, তার হুমকি পাইয়া করিমগঞ্জ জেলা কংগ্রেসের দ্বারস্থ হয়েছি। হওয়ার পরে কোনো পাইছি না, এটা তাই কোনো সুরাহা পাইছি না। এবং এর লগে আমার জেডপিসি জেলা পরিষদ লাগিয়া কবির আঙ্কুলদেও হয়েছি, তাই দিয়ার দিমু দেখিয়া দিমু হইয়া বহুত দিন অতিবাহিত হয়েছে। এখন আমার কাজের যারা কাজ করছিল তারা চাপে পয়সার তাগদা দেয়, এটা বহুত দিন থেকে আমার পয়সার তাগদা দেয়। এই চাপ আমি সহ্য না করিয়া আমি কালকে সোশ্যাল মিডিয়াত আইতে বাধ্য হয়েছি। আর আমি দেশবাসীর কাছে আহ্বান করছি যে আগামী 2 ডিসেম্বর করিমগঞ্জ জেলা কংগ্রেস অফিসের সামনে আমি ধর্ণা দিমু বিরাট আকারে। যারা আমার লগে আছেন, যারা সিমেন্টের কাজ করছে, খেয়র ওয়ারিংয়ের কাজ করছে, বহুত ধরনের কাজ করছেন, গতিকে সারারে লইয়া আমি আন্দোলনও নামু। দেশবাসীর কাছে আহ্বান করিয়া আপনারা সহযোগিতা করুন। টোটাল কত টাকা ফাইন আপনার? 31,50,000। কত টাকা দিছেন আপনারে? 1 টাকাও তাই দিছেন না। বিল পাওয়ার পরে তাই অন্য একটা কাজের টেন্ডার মারি দিছেন, আমার দিয়ার দিমু করিয়া বহুত দিন লেফট রাইট করাইছেন। বাসা যাওয়ার পরে তাই গুয়াহাটি একটা বাড়ি আছে, গুয়াহাটি যাওয়ার পরে তাই বাসার এরকম বহুত দিন আমার করছেন, ঘুরাইছেন। এরপরে আমি আইনের দ্বারস্থ হয়েছি। বৈধ তার লগে যোগাযোগ হয়েছিল না, ওইদ্য কোনো যোগাযোগ হয়েছে না। একমাত্র তাই আমার ফোন যুগে বহুত হুমকি দিছেন। হুমকি দেওয়ার পরে আমি করছি, ও জেলা কংগ্রেসের দ্বারস্থ হয়েছি। আর এটা কোনো রাজনৈতিক কোনো নেতার ইশারায় নাই, কোনো রাজনৈতিক দলের সাপোর্টে নাই। আমি প্রাপ্য পয়সা, এটা কাজের পয়সা, মেহনতের পয়সা, এর লাগে আমি তার বিরুদ্ধে নামছি। কোনো দিল এই প্রতিবাদটা কোনো দলের বিরুদ্ধে নয়। কিন্তু ফেসবুকে এখন কিছু পোস্ট দেখা যায় যে এটা ফেক, আপনার যেটা করছেন এই বিষয়ে কিতা হইবা? দেখুন, এটা হইল গিয়া স্টাম্প। আমরা যে কোনো জিনিস স্টাম্পে মানি, আইন মানি। গতিকে স্টাম্প এগ্রিমেন্ট, এরপরে চেক আছে, ওই দেখুন 31,50,000 টাকার চেক আপনার সামনে আমি তুলিয়া ধরিয়া, 31,50,000 টাকার চেক। এটা একটু জাপসা। আমি আইনের দ্বারস্থ হওয়ার পরে এটা কোর্টও, মেন কপিটা কোর্টের মধ্যে আছে, এটা হলো জেরক্স কপি।